আমরা বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আমরা এমন সেজেছি মনে হচ্ছে অনেক দূর যাচ্ছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ভয় পেয়ে গেছিলাম রাশ্মি প্রথমে। যাই হোক, আমরা একটুখানি বেরিয়েছি তিন মনে। আমরা কোথায় যাবো বলে বেরিয়েছি, আমরা এখন তালাভাগ যাওয়া বলে বেরিয়েছি। কিন্তু এখন কোথায় যাওয়ার বেরিয়ে কিন্তু অন্যরকম প্ল্যান হচ্ছে, ঠিক আছে। কিন্তু তালাভাগ যাওয়া বলে বেরিয়েছি। তালাভাগ বলতে আশেপাশে একটু ঘুরবো, চা খেতাম, আড্ডা মারতাম। কি আর না যাওয়ার কী আছে, অটো করে বাসে করে যাবো তাহলে। চ যাই, এখন ঠিক করিনি কোথায় যাবো, তারপর তোমাদেরকে জানাচ্ছি। করে নিয়েছি কোথায় যাবো, দাঁড়াও। আমরা ঠিক করে নিয়েছি কোথায় যাবো। আমরা এখন একটুখানি গন্তব্য পাইকপাড়ার দিকে যাচ্ছি। যেতে যেতে যাই একটুখানি, হ্যাঁ একেবারে দেখাচ্ছি রাস্তাটা। যেতে যেতে একটুখানি চা খাবো, আর কি করবো, একটু আড্ডা মারবো। আসার সময় যদি কিছু খেতে ইচ্ছা করে খাবো, আর একটু বাজার করার আছে, এসে রান্না। রাস্তাঘাটে কীভাবে বাইকগুলো যে চলে, মানে এদের অ্যাক্সিডেন্ট হবে না বাবা। এই পার্কটা এখানে খুলেছে, বাচ্চাদের দোলনাটা আছে, বড়দের হলে আমি ভিডিও করতাম। ভিডিও করা শেষ হচ্ছে না। না আরে তালাবাগ ঢুকবো না, এটা দিয়েছ। চলে এসছি অলমোস্ট, আমার তালাবাগে এসছি। আমাদের কী বলে চায়ের দোকানে নতুন নাম হয়েছে, কি বিবি কি একটা কি চায়ের নাম। যাই হোক, আমাদের পাপড়ি চাট খেতে যাওয়ার কথা ছিল, তাই তো। এই পাপড়ি চাট তো এখানেও আছে, তোরা খেতে পারবি না। এখানে করে খেয়েছি, হ্যাঁ খেয়েছি। পাপড়ি চাট খেতে যাওয়ার কথা হচ্ছিলো এতে শ্যামবাজারে 5 মাথার মোড় ওখানটা। যাই হোক, ওখানে যাওয়া হবে না। না সেদিনই যথেষ্ট ভালো মেলেছে পায়েল। আমি বললাম যে আলু দিয়ে দেয়, আমি ঘুগনির কথাটা আর ঠোকটা পুরো একদম টকটক লাল করছে। এত সুন্দর লাগছে ওয়েদারটা, চারিদিকে হাওয়া দিচ্ছে ভীষণ। এই টাইমটা এসে খুব ভালো করেছি। যদি বৃষ্টি এসে যায় মুশকিল, আসলে আজ কোনো চাপ নেই, রিক্সা করে বাড়ি যাবো, নয়তো হাফ ভিজবো। যথেষ্ট ভালো, এই পরিবেশটাই অন্যরকম। তার মধ্যে দিদি চা বলতে গেছে, এসে গেছি আমরা এখানে। টাকা দিকে কুপন কেটে চা, ভিআইপি চা খেতে আসি আমরা, কুপন কেটে। যাই হোক, চাটা ভীষণ ভালো হয়। বউবার আছে এখান থেকে মনে হয় কম নাকি, এখানে আগে আড্ডা মারতাম, মাঝখানে বন্ধ হয়ে গেছে আসটা, আবার এখন আসা শুরু করেছি। সেটাই হচ্ছে বড় কথা। এই যে চা দিয়ে দিয়েছে অলরেডি, যা গরম পুরো উবুচুবু করে দিয়েছে। তুই কোথায় রেখেছি? ওখানে রেখেছি চাটা, আমি ওখানে রেখেই খাই, এত গরম ধরা যায় না। সব আসলে তুই কী করে শুনলি? আরে মুখে ভাত আমি দেখিনি তো। ফুচকা খাওয়া বলে ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু দেখি ফুচকালাটা এদিকে আসছে, দাঁড় করি এখানেই খাবো। আমি হলে ওইদিকে, উনি বলে 7টা অবধি বসবে, কিন্তু ও কাকু হবে এখানে, তাহলে এখানে দাঁড়াবে ওখানে দাঁড়াবে। আচ্ছা যাচ্ছি মনে হয়। যেই ঘুগনি দিই 10 টাকা 3টে ঘুগনি, ঠিক আছে দাও। ঘুগনি দিয়ে দাও। ঘুগনিতে কি চাটনি দাও নাকি না জল দাও? জল দেবে না, হ্যাঁ আমাকে শুধু ঘুগনি দিয়ে দেবে। ফুচকা খাওয়ার পর ঘুগনি নিলাম, দিদি একটু খাবে বেশিরভাগ, তারপর আমরা খাবো। এটা ভালো করে মিক্সড কর। তোমার ছবি তুলছি, ছবি তো দাদু। তুমি সব দাম বেশি নিচ্ছ, এটা বলবো না, বলবো তো। দাদু সব দাম বেশি নিচ্ছে, কি বলবো আর। যাই হোক, কুলফি নিলাম, 3 বোনটা একটু আইসক্রিমে দিচ্ছে হচ্ছে। লাস্টে দিদি বললো তুই যদি খাবাস তাহলে আমি খাবো। এটা কি করছিস ভাই? আমার আইসক্রিমের স্টাইলটা দেখ, মানে সত্যি
আচ্ছা ওই তোর সেভেন ট্যাঙ্কসের রেস্টুরেন্টটা তোর ক্রিস্পি চিকেনটা যা ভালো খেতে। আমি টুবাই কালোদা খেয়েছিলাম, সেখান থেকে বাইরে ছিল না। বাড়ি আসলাম, অনেকক্ষণই আসতাম, আরও আগে আরও মিনিট কুড়ি আগে আসা, 7:30 মধ্যে ঢুকে যাওয়ার আমি তো এদিকে করা আছে। যাই হোক, আমি দোকান করছিলাম নিচে, রান্না বান্না করবো এখন, কি করি না করি তোমাদেরকে দেখাচ্ছি পরে। একটু দুপুরবেলা তো তোমাদেরকে এই যে এখন মশলা কষাচ্ছি, তোমাদেরকে তো বললাম মাংস রান্না করবো, তার সাথে রাইস করবো। মশলাটা কষে গেছে, এখন মাংসটা মিক্স করে দেবো। আমি এতক্ষণ মানে তাড়াহুড়ো করে রান্না করছিলাম বলে আর ভিডিও করিনি, পরপর আগে এগুলো কেটে গুছিয়ে রেডি করে নেবে। আলুটা ভাজা আছে, একটা একটা করে আলু দিয়েছি সবার। এখানে মাংসটা, এখানে গোলমরিচ, নুন আর লেবু দিয়ে মাখানো, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি রাইসের। দেখতে অলমোস্ট তোমাদেরকে রান্নার ব্যস্ততায় আর দেখাতে পারিনি, তখন মশলা কষাচ্ছিলাম দেখালাম। অলমোস্ট মাংস হয়েই গেছে, একটুখানি ঝোলটা হালকা টানছি, একটু রাইসের সাথে খাবে কষা কষা। আর এখানে দেখো এখানে জল বসিয়ে দিয়েছি, দেখাচ্ছি। আমার কি ভাল লাগছে দেখতে, অরেঞ্জ সবুজ সাদা। যাই হোক, এই যে রাইসটা এই যে মেশাচ্ছি, এখানে কড়াতে ভাজাটা রাখা আছে, আর ওখানে কিছুটা ভাজা আছে। আর এইটা কি বলছে দেখতো। ঠিক আছে, এই যে খাবার নিয়ে বসে পড়েছি, খেতে বসে পড়েছি, সবার মোটামুটি হয়ে গেছে, আমি লাস্টে বসলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠে ভিডিওটা এখানে এন্ড করে দেবো। আজকে তাড়াতাড়ি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টার মধ্যে, কালকে যেহেতু উপোস আছে 12টার পর আর খাবো না। জোয়ান খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করতে এসেছি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।